তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, দ্বাবিংশ খণ্ড, পঞ্চম পরিচ্ছেদ। নীলকণ্ঠ প্রভৃতি ভক্তগণ সঙ্গে সংকীর্তনানন্দে। আবার আছে, তিনি এক দুয়ের পার, বাক্য মনের অতীত। লীলা থেকে নিত্য, আবার নিত্য থেকে লীলায় আসা, এর নাম পাকা ভক্তি। তাহলে ঠাকুর বলছেন ভগবান এক দুয়ের পার, আর বলছেন বাক্য মনের অতীত। বাক্য ও মন দিয়ে তাকে ধারণা করা যায় না, তাকে মন বুদ্ধি দিয়ে ধরা যায় না। তিনি অনন্ত, তাকে ধরতে গেলে একমাত্র ভক্তিতেই ধরা যাবে। আর বলছেন লীলা থেকে নিত্য, আবার নিত্য থেকে লীলায় আসা, এর নাম পাকা ভক্তি। নিত্য আর লীলা যেমন সূর্য আর রশ্মি। নিত্য সূর্যের স্বরূপ, আর লীলা রশ্মির স্বরূপ। ঠাকুরের কথায় একটি উদাহরণ দিয়ে বলা যায়, পেঁয়াজ ছাড়িয়ে গেলে প্রথমে লাল খোসা, তারপর ঈষৎ লাল, তারপর সাদা, তারপরে আর কোনো খোসা পাওয়া যায় না। এইটি নিত্যের স্বরূপ। যেখানে গিয়ে বিচার বন্ধ হয়ে যায়, সেই অখণ্ড সচ্চিদানন্দ। লীলা, ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা আর জগৎ লীলা। তাই ঠাকুর বলছেন যাঁরই নিত্য তাঁরই লীলা, যাঁরই লীলা তাঁরই নিত্য। অর্থাৎ যিনি ঈশ্বর বলে সাক্ষাৎ হন, তিনি এই সমস্ত জীব জগৎ হয়েছেন। লীলা অবলম্বন না করলে আমাদের ঈশ্বরের নিত্য ভাব বুঝবার উপায় থাকে না। তাই লীলা ধরে স্থূল, আবার সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে কারণ এবং মহাকারণে যেতে হয়। আর মহাকারণে এলেই লয়, তখন আর কোনো কথা চলে না। আবার সেখান থেকে ক্রমে কারণ, সূক্ষ্ম এবং স্থূলে আসতে হয়। তাই তিনি বলছেন নিত্য থেকে লীলা, লীলা থেকে নিত্যে আসতে হয়। এমনই পাকা ভক্তি হবে, মনকে যেখানে খুশি রাখতে পারব। তোমার ও গানটি বেশ, শ্যামা পদে আস, নদীর তীরে বাস, তা হলেই হলো। তাঁর কৃপার উপর সব নির্ভর করছে। তাহলে ঠাকুর আবার সেই গানটি সম্বন্ধেই বলছেন গানটি বেশ ভালো। আর ঠাকুর বলছেন ভগবানের কৃপার উপর সব কিছু নির্ভর করছে। তিনি কৃপা করলে সব কিছু হতে পারে, অসম্ভব কিছুই নয়। তার কাছে শুধু কৃপা প্রার্থনা করতে হবে। যদি একবার তিনি কৃপা করে পথ খুলে দেন, তাহলে আর চিন্তা নেই। আমাদেরকে তো সবসময় তাকে ডাকতেই হবে, ঠাকুর তো বলছেন, কিন্তু একটু তাঁর কৃপার দরকার। কৃপার উপরে আমরা নির্ভর করে থাকব, না হলে কিছুই হবার নাই। কিন্তু তা বলে তাকে ডাকতে হবে, চুপ করে থাকলে হবে না। উকিল হাকিমকে সব বলে শেষে বলে, আমি যা বলবার বললাম, এখন হাকিমের হাত। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বলিতেছেন, তুমি সকালে অত গাইলে, আবার এখানে এসেছো কষ্ট করে, এখানে কিন্তু অনারারি। তাহলে ঠাকুর বলছেন, তাই বলে বসে থাকলে হবে না, যে ভগবান কখন কৃপা করবেন তখন আমরা সেই পথে চলব। তাই বলছেন তা বলে তাকে ডাকতে হবে, চুপ করে থাকলে হবে না। উকিল আসামির হয়ে হাকিমকে সব কিছু বলে শেষে বলে, আমি যা বলবার বললাম, এখন সব কিছু হাকিমের হাত।
অর্থাৎ গুরু আমাদেরকে সব কিছু বলে দেয়, রাস্তা দেখিয়ে দেয়, ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে দেয়। শেষে আর গুরুর হাত থাকে না, তখন সব কিছু ভগবানের হাতে। সেটি ঠাকুর বলতে চাইলেন। আর নীলকণ্ঠকে বলছেন, তুমি সকালে অত গান গাইলে, আবার এখানে কষ্ট করে এসেছ। ঠাকুর মস্করা করে বলছেন, এখানে কিন্তু বেতন দেওয়া হয় না। নীলকণ্ঠ বলছে, কেন? ঠাকুর সহাস্যে বলছেন যে, বুঝেছি, আপনি যা বলবেন। নীলকণ্ঠ বলিল, অমূল্য রতন নিয়ে যাব। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সে অমূল্য রতন আপনার কাছে, আবার কয়ে আকার দিলে কি হবে? না হলে তোমার গান অত ভালো লাগে কেন? রামপ্রসাদ সিদ্ধ, তাই তার গান ভালো লাগে। তাহলে নীলকণ্ঠ বলছে যে, আমি অমূল্য রতন নিয়ে যাব এখান থেকে। অর্থাৎ যে রত্ন কোনো মূল্য দিয়েও পাওয়া যায় না। আর ঠাকুর কি বলছেন? বলছেন, সে অমূল্য রতন তো আপনার কাছে, আবার কয়ে আকার দিলে কি হবে? অর্থাৎ তোমার কাছে যে রত্ন আছে, আমার কাছ থেকে আর নিয়ে তোমার কিছু বিশেষ পার্থক্য থাকবে না। তাই তো তোমার গান এত ভালো লাগে। ঈশ্বরের কিছু শক্তি বা আশীর্বাদ না থাকলে অত কি ভালো লাগে, এটি ঠাকুর বলছেন। আর বলছেন, রামপ্রসাদ সিদ্ধ, তাই তার গান এত ভালো লাগে। অর্থাৎ রামপ্রসাদ মা কালীকে পেয়েছেন, তাই তার গান সবাইয়ের এত ভালো লাগে। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।